আমার খবর। একটানা ২৬ বছর করছেন রাজনীতি, তবুও অবস্থার অবনতি হয়েছে ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের উলকুন্ডা গ্রামের নারায়ণবাবুর। পুরো নাম নারায়ণ প্রসাদ চন্দ্র। আজকের দিনে শুনতে অবাক হওয়ার মতো ঘটনা হলেও এটাই সত্যি। টাকার অভাবে ২০০ বছরের পুরনো বাড়িটি পর্যন্ত সারাই করতে পারেননি। ভগ্নপ্রায় সাবেকি বাড়িতে অনাড়ম্বর সরল সাধাসিধে জীবনেই অভ্যস্ত তিনি। অথচ নারায়ণ প্রসাদ চন্দ্ররা জমিদার পরিবারের সন্তান। এখন নামেই তালপুকুর, তবে ঘটিটিও ডোবে না। ৪ শরিকের এই পরিবারের জমি কমতে কমতে ৭৫ বিঘের নিচে দাঁড়িয়েছে। তাই কেউ ছোটখাটো ব্যবসা, কেউ হাতুড়ে চিকিৎসা করেন, আর ছোট ভাই ঘরেই থাকেন, একটু আধটু চাষবাস দেখেন। নারায়ণচন্দ্র বিয়ে থা করেননি। অকৃতদার নারায়ণচন্দ্র রাজনীতি ছাড়া আর কিছুই করেন না। নারায়ণ প্রসাদ চন্দ্ররা ৪ ভাই: হরপ্রসাদ, দেবপ্রসাদ, গোবিন্দপ্রসাদ এবং নারায়ণ প্রসাদ। বাবা শুভেন্দু প্রসাদ চন্দ্র উলকুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার আদর্শের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত নারায়ণবাবু বললেন, বাবা বলেছিলেন, কোনোদিন কারো হরে কমবে নিও না, কারো চোখের জলের কারণ হয়েও না। আজকের দিনে সর্বদল নির্বিশেষে বলা যায়, শাসক দল করলে আঙুল ফুলে কলা গাছ হতে বেশি দিন লাগে না, এমন ভুরি ভুরি প্রমাণ এবং উদাহরণ হয়েছে। কিন্তু যে মানুষটা ৫ বার পঞ্চায়েত সদস্য এবং ২ বার পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছেন, সর্বোপরি শেষবার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছিলেন, তার এখনও টাকা নেই। ১৯৮০ সাল থেকে দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করলে সদল বলে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসেই যোগদান করেন। তারপর থেকেই টানা ২৬ বছর ময়ূরেশ্বর ২ ব্লকের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে ২ ব্লকের আহ্বায়ক প্রমোদ রায় এবং শামসুল আলম দলে ক্রমাগত কোণঠাসা হয়েও তৃণমূল স্তরে এখনও তিনি অবিসংবাদী নেতা। সিয়ানে নবজোয়ার শিবিরে ব্লক সভাপতি হিসেবে দলের সর্বোচ্চ যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসেন তিনি। তিনি জানান, রাজনীতি করতে এসে তিনি কিছু নিতে আসেননি। জানা গিয়েছে, বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে সাধ্যমতো বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ান। আমার নাম নারায়ণ প্রসাদ চন্দ্র। আমার ডাক নাম হচ্ছে আশিস চন্দ্র। আমি ১৯৮০ সাল থেকে রাজনীতি করেছি। কংগ্রেস করতাম, তখন টিএমসির জন্ম হয়নি। এবং আমি ১৯৮৮ সালে এই পঞ্চায়েতের মেম্বার হয়েছি এবং ২ বার পঞ্চায়েত সমিতি এবং ৫ বার পঞ্চায়েতের মেম্বার আমি ছিলাম এই পঞ্চায়েত থেকে। মানে ৫-২ ৭ বার, ৭ বছর। ৮৮ সাল থেকে ৭ বছর আমি এখানে মেম্বার ছিলাম। তারপরে আমি যখন কংগ্রেস করি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যে যুব কংগ্রেসের সভানেত্রী, সেই সেখানে আমি জেলার মেম্বার ছিলাম যুব কংগ্রেসের। তারপর আমি মমতা বন্দ্যোপাধ্যায় তারপর দল ছেড়ে দেওয়ার পরেও তৃণমূল কংগ্রেস গঠন করে। আমি ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসে পঞ্চায়েত ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করি। এবং আমি শুধু একা এখানে যাইনি, আমার এই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। আমি সমস্ত যত মেম্বার ছিল বা যত সমর্থক ছিল, সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি, সবাইকে একসঙ্গে। তো সেই তখন থেকেই আমার চলছে। আমি ১৯৯৮ সালে আমি আসার পরই আমাকে ব্লক প্রেসিডেন্ট করে তৃণমূল কংগ্রেসের, এবং আমি ২৬ বছর ব্লক প্রেসিডেন্ট এখানকার ছিলাম। আমি কিন্তু এটাকেই ভালোবাসি, এই দলটাকে আমি ভালোবাসি, এবং দলটা আমি দীর্ঘদিন ধরেই করি এবং মানুষকেও ভালোবাসি, মানুষের কাজকর্মও করি। যখন কোনো অসুবিধায় মানুষ পড়ে, আমি তার পেছনে সবসময় থাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, এই জনজোয়ার যখন হয়েছিল আমাদের এখানে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল ১ নম্বরে ওখানে হাঁটতে গিয়ে। তারপরের দিন শিয়ান মার্কেটে একটা মিটিং ডেকেছিল, শিয়ানের মাঠে মিটিং ডেকেছিল, এবং সেই মিটিংয়ে বোলপুর শিয়ান, এবং সেই মিটিংয়ে সমস্ত ব্লক সব প্রেসিডেন্ট এবং কোর কমিটির সদস্য যারা আছে তারা সবাই ছিল, এমপি এমএলএ সবাই ছিল। সেই সঙ্গে উনি একটা ডায়েরি ছিলেন ওনার হাতে, এবং বাইরেটা ডায়েরি ছিলেন, কে কেমন কাজকর্ম করেছে, কে কেমন তার চালচলন, সব কিন্তু ওনার কিন্তু ওই ডায়েরিতে লেখা আছে। উনি একের পর একজনকে তোলেন এবং তার ভুল ত্রুটিগুলো বলেন যে এইগুলো আপনি ভুল করছেন, এই কাজ করলে হবে না, ভালো করে করুন। সবাইকেই বললো
কাউকে বললো না কিছু, শেষ আমাকে তুললো 2-3 জনের আগে। তোলার পরে বলছে যে আপনি মহেশ্বর ক্রিয়া সভাপতি? আমি বললাম, হ্যাঁ। আচ্ছা, তা বলছে আপনার নামে কোনো করাপশন নাই, আপনি একজন ভালো মানুষ, আপনাকে সবাই ভালোবাসে, আপনি দলটাকে ভালো করে করুন। এবং আর কাউকে বলেনি। সেই তখন থেকেই আমার উপরে সবাই রোষ, যে আমরা এত কাজ করলাম, আমাদের কিছু বললো না, হচ্ছে একে ভালো একটা ইয়ে দিয়ে দিলে সবাই সামনে। হ্যাঁ, তখন থেকেই আমার পেছনে সব লেগেছিল এবং আমাকে সরানোর জন্য একটা চক্রান্ত বিশালভাবে ছিল। এবং আমাকে সরানো চক্রান্ত করার পরে তারপরে আমার কোনো খোঁজ খবর রাখে না। এবং আমি কিন্তু তৃণমূল কংগ্রেসই আছি, আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের বাইরে যাইনি। এখনো তৃণমূল কংগ্রেসের মানে সব সময় আমি আছি এবং সবাই আমাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, আমাকে সবাই ডেকে বসায়, সব কথা বলে। এবং এমনকি সিপিএম, বিজেপি, কংগ্রেস যারা লিডার আছে তারাও বলে, আশিসদা আপনার মতো মানুষ কিন্তু নাই, আপনি ঠিক আছেন, আপনি থাকুন। আমার বাবা বলে গিয়েছিলেন যে কোনো মানুষের ক্ষতি করবে না, কোনো মানুষের কাছে কোনো টাকা পয়সা নিয়ে লটাপটি করবে না, সুস্থ ভালো অবস্থায় চলো, এবং কোনো কোনো 2 নম্বরই রাস্তায় তুমি হাঁটবে না। এটা কিন্তু আমার বাবার নির্দেশ। তাহলে বাবার দেখানো পথেই চলছেন? বাবার দেখানো পথেই আমি চলি। এবং আমার নিজের মানসিকতাও তাই, যে আমি কোনোদিনই কারোর কাছে কোনো পয়সা আমি নিই নাই, বা কেউ বলতে পারবে না, আঙুল দেখাতে পারবে না আমাকে। এবং আমি আজকে যদি টাকা চুরি করে খেতাম তাহলে আজকে কিন্তু আমার বাড়িটা এরকম থাকতো না, আমি কিন্তু বিশাল অট্টালিকা তৈরি করে ফেলতাম, কিন্তু আমার সেই সুযোগও ছিল। কিন্তু 26 বছর ব্লক প্রেসিডেন্ট থেকেও আমি কিন্তু এই কাজটা করতে পারিনি, কারণ আমার বিবেকে দংশন করেছে যে একটা মানুষের কাছে পয়সা নিয়ে তার শেষ সর্বনাশ করব, এই মনোবৃত্তি কিন্তু আমার আজও নাই, সেদিনও ছিল না। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, তান্দুর, শান্তিনিকেতন। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।